মানুষকে কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স একদমই না। সেদিন ছিলাম কিন্তু আমি ভীষণ ওভার কনফিডেন্স। হে এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভয়েসটা কিন্তু আমার অনেক দিন আগেই করা ছিল, কারণ সেদিন ওই প্রচণ্ড গলা ধরার জন্য আমি আর পরপর তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করতে পারছিলাম না। দেন ফাইনালি এখন গলা পুরো সুস্থ, তাই তোমাদের সাথে ভিডিও আমি আপলোড করতে পারছি। তো সেদিন আমরা চলে গেছিলাম আই চেকআপের জন্য লেন্স কার্ডে। প্রথমত আমি বিষয়তেরই আই চেকআপের জন্য গেছিলাম, আমি নিজের জন্য একদমই যাইনি। বাট আলটিমেটলি আমাকে জোর করে বিষয় বললে একবার আই চেকআপটা করে নাও, দেখো কী আছে না আছে কন্ডিশন চোখের। দেন আমি চেক আপ করে আমি সেদিনই ছিলাম কিন্তু ভীষণ কনফিডেন্স, আমি ভাবলাম আমার কিছু প্রবলেম হয়নি। দেন তাও আলটিমেটলি চেক করার পর বুঝতে পারলাম আইয়ের পাওয়ারটা ভীষণভাবে আমার বেড়েছে। সেদিন কিন্তু আমি একটু আমার নিজের রিপোর্ট দেখে একটু টেন্স ছিলাম কিছুক্ষণের জন্য। দেন দেখাতে এসেছিলাম বিশ্বজিৎকে, প্রবলেম হলো আমার চোখের জন্য, যেহেতু এখন কমন আই প্রবলেমটা এখন কমন হয়ে গেছে, কারণ স্ক্রিন টাইম আমরা এতটাই দিচ্ছি যে নিজের চোখের প্রবলেমটা এতটাই সমস্যা হচ্ছে। দেন তারপর আমার দাদা আমাকে সাজেস্ট করলেন, যেহেতু আমার পাওয়ারটা বেড়ে আছে বলে, তো আমাকে সাজেস্ট করলো চশমাটাকে কিন্তু যত ইউজ করতে পারবো ততটাই ভালো। আর বিষয়টার ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, ওকে অনলি ফর স্ক্রিন টাইম, যখন ও অফিসের কাজ করবে তখনই জন্য। দেন আমরা এখানে ফ্রেম চুজ করে আমরা বুক করে তারপরে চলে গেছিলাম লাঞ্চের উদ্দেশ্যে, যেহেতু আমি ভাবলাম টাইম মতো বাড়ি ফিরবো। আর আরশিও বাপির কাছে ছিল বলে বিশ্বজিৎ বলে চলো আজকে বাইরেই লাঞ্চটা সেরে নিই। দেন আমরা চলে এসেছিলাম সোজা অক্সিজেন হোটেল, যেটা রাজারহাট আর কৈখালির মধ্যেখানেই আছে হোটেলটা। তো এই হোটেলটা এসে ভীষণ ভালো লেগেছিলো, হোটেলটা অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর। আমরা যেদিন যাই সেদিন কিন্তু ছিল 24 ডিসেম্বর, আর 25 জন্য এখানে চলছিল তোড়ঝোড় ডেকোরেশনস, 25 ক্রিসমাসের জন্য। তো এখানে যেহেতু অলরেডি অনেক সিট বুকিং ছিল, ফাইনালি আমরা একটা সিট পেয়ে আমরা তাড়াতাড়ির মধ্যে বুক করে নিয়েছিলাম এই হোটেলে। আর এসেই কিন্তু এখানে চলছিল কিছু লেডিসদের কিটি পার্টি। দেন তারপরে আমরা চলে এসেছিলাম ব্যালকনিতে। ব্যালকনির ভিউটা ছিল অসাধারণ, সারা শহর দেখা যাচ্ছিল কলকাতা শহরকে। দেন নিচে উপরে ফ্লাইট, নিচে গাড়ি, অসাধারণ ছিল ভিউটা। যেহেতু রুফটপে এসে আমরা এই ভিউটা এনজয় করছিলাম, আর তো আমরা যেহেতু খাবার অর্ডার দিচ্ছিলাম তো টাইম লাগবে বলে, দেন তারপরে আমরা এখানে ব্যালকনিতে বসে আমরা একটু আড্ডা দিলাম। আর এখানে চলছিল আমাদের কিছু কিছু ছোটো ছোটো স্টুপিড কোয়েশ্চেন, যেটা আমি বলছিলাম, ভীষণভাবে হাসি পাচ্ছিলো। দেন তারপরে চলে এসেছিলো আমাদের খাবার, যেটা আমরা অর্ডার করেছিলাম নুডলস, আর সাথে ছিল চিলি ফিশ চিকেন, যেহেতু আমি খাই না, চিলি ফিশ ছিল। দেন তারপরে আমরা দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। তো রাস্তায় আবার চা খেতে খুব ইচ্ছে করছিলো, যেহেতু শীতটা ভীষণভাবে পড়েছে, ঠান্ডাটাও লেগেছিলো। তো আমরা এখানে রাস্তায় চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা দিলাম। আর এসেই কিন্তু আমি এখানে আরশির জন্য ক্রিসমাস গিফট নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমি প্রত্যেক বছরই আরশিকে স্যান্টা গিফট দিয়ে থাকি, তো সেটা আমি স্যান্টার দিনে দেওয়া কিছু গিফট ছিল যেগুলোকে নিয়ে যেতাম। যেহেতু আমি ওকে নিয়ে যাইনি বলে মুখটা কীরকম করছে দেখো, বাবির কাছে রেখে গেছিলাম, যেহেতু স্কুল থেকে এসেছিলো তাই ওকে নিয়ে যাইনি। আর দেন এখানে গিফট পেয়ে সে ভীষণ খুশি। দেন বাপিকে বিষয়ে এখানে আমার আই চেকআপের রিপোর্টটা দেখাচ্ছে। তো বাপি এখানে আমাকে একটু বললো যে তুই, আমাদের এখনও কোনো চোখের প্রবলেম হয়নি, তোদের কেন এরকম এত তাড়াতাড়ি চোখের প্রবলেম হচ্ছে। তো এখনকার জেনারেশনে অলমোস্ট সবাই স্ক্রিন টাইমটাকে বেশি ঝুলছে, এখন এতটাই স্ক্রিন টাইম, ফোন বলো ল্যাপটপ বলো এতটাই ইউজ করছে, তার জন্য এখন অলমোস্ট সবাইকে চশমাটা এখন কমন জিনিস হয়ে গেছে। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করি। আই হোপ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার।